হরে কৃষ্ণ। নিচু জাতের ব্যক্তিরা কি ভগবানের মহাপ্রসাদ গ্রহণ করতে পারে, সে সম্বন্ধে একটি লীলা আমি এখন আপনাদের সামনে তুলে ধরছি। উড়িষ্যার অধিবাসীগণ অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের স্ত্রী লক্ষ্মী দেবীর আরাধনা করতেন। তারা মহা সাড়ম্বরে সেই দিন নানা উপচার সহকারে লক্ষ্মী দেবীর আরাধনা করতেন। আর লক্ষ্মী দেবীর সেই পারমিশন ছিল যে লক্ষ্মী দেবী একবার মন্দির থেকে বের হতেন, সেই দিন প্রতি বৃহস্পতিবার, অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী দেবী তার ভক্তদের আশীর্বাদ প্রদান করার জন্য মন্দির থেকে বের হতেন। সেটি লক্ষ্মী দেবীর পারমিশন ছিল। তো এক অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার লক্ষ্মী দেবী এক বৃদ্ধা ব্রাহ্মণীর বেশে বের হলেন। তিনি বের হয়েছিলেন সকালবেলা। তিনি প্রথমে গেলেন একটি বণিক পরিবারে। বণিক পরিবারের গৃহের সামনে এসে উনি দেখলেন যে সেই পরিবারের কেউই এখনও শয্যা ত্যাগ করেনি, মানে ঘুম থেকে ওঠেননি। তখন তিনি তাদেরকে ডেকে বললেন যে তোমরা এখন তো অনেক সকাল হয়েছে, অনেক বেলা হয়ে গেছে, তোমরা ঘুম থেকে ওঠো। তোমরা তো তোমাদের গৃহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখোনি, তোমাদের গৃহ এলোমেলো হয়ে আছে। তোমরা উঠে শয্যা ত্যাগ করে গৃহ পরিষ্কার করো এবং তোমরা লক্ষ্মী দেবীর আরাধনা করো, কারণ আজকের দিনে এই অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার তোমরা লক্ষ্মী দেবীর আরাধনা করো, তাহলে তো লক্ষ্মী দেবী প্রসন্ন হবে। কিন্তু সেই বণিক পরিবারের যিনি গৃহী ছিলেন, গৃহকর্ত্রী, তিনি লক্ষ্মী দেবীর কথায় ততটা একটা পাত্তা দিলেন না। কিন্তু লক্ষ্মী দেবী অত্যন্ত অসন্তুষ্ট হলেন তাদের এহেন আচরণে, এবং লক্ষ্মী দেবী তাদের সমগ্র ঐশ্বর্য কেড়ে নিলেন এবং তারা ধীরে ধীরে দরিদ্র হয়ে পড়ল। এবং এতই দরিদ্র হলো যে তাদের ভিক্ষাবৃত্তি করতে হলো তাদের অন্ন যোগাবার জন্য। সেই বণিক পরিবারের প্রতি অসন্তুষ্ট হয়ে তাদের অভিশাপ প্রদান করে লক্ষ্মী দেবী গেলেন একটি গ্রামে যেখানে সমস্ত চণ্ডালেরা বাস করেন। তো সেই গ্রামে তিনি প্রথমে গিয়ে ঢুকলেন শ্রিয়া চণ্ডালিনী নামে একজন চণ্ডালিনীর গৃহে। তিনি গিয়ে দেখেন যে চণ্ডালিনী গৃহ অনেক পরিষ্কার পরিচ্ছন্ন করে লেপন করা এবং মেঝেতে আলপনা করা, এবং সেই চণ্ডালিনী তখন মহা সাড়ম্বরে লক্ষ্মী দেবীর আরাধনা করছেন। তখন লক্ষ্মী দেবী অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং তিনি সেই চণ্ডালিনীকে আশীর্বাদ করলেন যে তোমার ধীরে ধীরে ঐশ্বর্য বৃদ্ধি পাবে। যখন সেই চণ্ডালিনীর গৃহ থেকে লক্ষ্মী দেবী বের হলেন, তখন জগন্নাথ এবং বলরাম তাকে দেখতে পেলেন। হ্যাঁ, জগন্নাথ বলরাম কীভাবে দেখতে পেলেন? কারণ জগন্নাথ বলরাম প্রতিদিন সকালবেলা প্রাতঃভ্রমণে বের হন। তো যখন লক্ষ্মী দেবী সেই চণ্ডালিনী গৃহ থেকে বের হলেন, ঠিক তখনই জগন্নাথ এবং বলরাম সেই রাস্তা দিয়ে প্রাতঃভ্রমণ করছিলেন এবং দেখতে পেলেন। লক্ষ্মী দেবীকে চণ্ডালিনী গৃহ থেকে বের হতে দেখে বলরাম অত্যন্ত অসন্তুষ্ট হলেন। তিনি জগন্নাথকে বললেন যে দেখো দেখো, লক্ষ্মী দেবী আজকাল চণ্ডালের গৃহে পর্যন্ত যায়। চণ্ডালরা হলেন অপবিত্র, তারা কোনো বিধিনিয়ম পালন করে না। তো সেক্ষেত্রে লক্ষ্মী দেবী যেহেতু তাদের গৃহে গিয়েছে, লক্ষ্মী দেবী অপবিত্র হয়ে গেছে এবং আমরা চাই না যে আমাদের মন্দির অপবিত্র হয়ে যাক। তাই লক্ষ্মী দেবীকে আমাদের মন্দিরে ঢুকতে দেওয়া যাবে না, প্রবেশ করতে দেওয়া যাবে না। তাকে তুমি বলবে যে সে যেন মন্দিরের বাইরে অবস্থান করে। তখন জগন্নাথ তার বড় ভ্রাতা বলরামকে অনুরোধ করে বললেন যে এইবারের মতো লক্ষ্মী দেবীকে ক্ষমা করে দাও, আমি লক্ষ্মী দেবীকে বলবো যেন সে নেক্সট টাইম এই কাজটি আর না করে। কিন্তু বলরাম তার কথায় অনড়, তিনি যা বলেছেন সেটি জগন্নাথকে মানতেই হবে। তখন জগন্নাথ তার বড় ভ্রাতার কথা মানলেন এবং তিনি লক্ষ্মী দেবীকে বললেন যে তোমার মন্দিরে প্রবেশের অধিকার নেই, তুমি মন্দিরের বাইরে অবস্থান করো। তখন লক্ষ্মী দেবী অত্যন্ত বিস্মিত হলেন যে কী ব্যাপার, আমি তো কোনো অপরাধ করিনি। আর বিয়ের সময় আমার বাবার কাছে জগন্নাথ প্রতিজ্ঞা করেছে যে আমার 10টি অপরাধ সে মার্জনা করবে, কিন্তু আমি তো এটা কোনো অপরাধ করিনি। আমি তো আমার এক ভক্তের গৃহে গিয়েছি তাকে আশীর্বাদ প্রদান করার জন্যে, এতে তো আমি কোনো দোষ দেখছি না। কিন্তু কী আর করার, যে জগন্নাথ তাকে বলে দিয়েছে মন্দিরের বাইরে থাকতে। তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং অসন্তুষ্ট হলেন। তিনি তার সকল পরিচারিকা সহ তিনি মন্দিরের বাইরে বের হয়ে গেলেন। আর যেহেতু লক্ষ্মী দেবী সেই মন্দির থেকে বের হয়ে গেলেন, তাই মন্দিরটি আস্তে আস্তে ঐশ্বর্যহীন হয়ে পড়ল এবং শ্রীহীন হয়ে পড়ল। তো পরিচারিকাগণ অত্যন্ত রেগে গিয়েছিলেন যে তাদের প্রিয় লক্ষ্মী দেবীকে মন্দির থেকে বের করে দেওয়া হয়েছে। তো তারা বের হওয়ার সময় সমস্ত উনুন ভেঙে গিয়েছিলেন এবং সমস্ত ভাণ্ডার ঘর খালি করে দিয়ে গিয়েছিলেন। তো পরদিন সকালবেলা জগন্নাথ আর বলরাম অপেক্ষা করতে লাগলেন ব্রেকফাস্টের জন্য। কিন্তু অনেক বেলা হয়ে যাচ্ছে, ব্রেকফাস্ট আর আসছে না তাদের নিকটে। তখন বলরাম জগন্নাথকে বললেন যে কী ব্যাপার, আজকে ব্রেকফাস্ট আসছে না, আমাদের তো অনেক খিদে লেগেছে। তখন জগন্নাথ বললেন যে লক্ষ্মী দেবী যাওয়ার সময় সকল পরিচারিকাগণকে নিয়ে গিয়েছেন, তাই ব্রেকফাস্ট তৈরি করা হয়নি। তখন বলরাম বললেন আচ্ছা ঠিক আছে, তাহলে আমরাই আজকে ব্রেকফাস্ট তৈরি করব। তখন তারা যখন গেলেন কিচেনে, তখন গিয়ে দেখলেন সমস্ত ভাণ্ডার ঘর যেখানে রান্না করার জন্য সকল উপকরণ রাখা থাকে,
সেই ঘরটি সম্পূর্ণ ফাঁকা, এমনকি রান্নাঘরের সকল উনুনগুলিও ভেঙে দেওয়া হয়েছে। তখন তারা কি করবেন? কিছু তো রান্না করা যাবে না। তো যখন তারা দেখলেন যে রান্নাঘর সমস্ত ফাঁকা, উনুনগুলিও ভাঙ্গা, রান্না করার মতো কোনো উপকরণ নেই, তখন তারা সিদ্ধান্ত নিলেন যে আজকে ভিক্ষা করে ক্ষুধা তৃপ্তি করবেন। তো যখন তারা বের হলেন, কিন্তু যেহেতু লক্ষ্মীদেবী তাদেরকে অভিশাপ দিয়েছিলেন যে জগন্নাথ লক্ষ্মীদেবীর হাতে রন্ধনকৃত খাদ্য ব্যতীত অন্য কিছু গ্রহণ করতে পারবে না এবং তাকে 12 বছর এই খাবারের জন্য অনেক কষ্ট ভোগ করতে হবে। আর লক্ষ্মীদেবী তাকে অভিশাপ দিয়েছিলেন বলে জগন্নাথের শ্রীহীন হয়েছিল এবং কেউই তাদেরকে ভিক্ষা দিচ্ছিল না। এবং তারা যেই দ্বারে গিয়ে দাঁড়াচ্ছিলেন, যেই গৃহের দরজার সামনে গিয়ে দাঁড়াচ্ছিলেন ভিক্ষার জন্যে, তারা সকলেই তাদেরকে তাড়িয়ে দিচ্ছিল। কিন্তু জগন্নাথ এবং বলরাম অত্যন্ত ক্ষুধার্ত ছিলেন। তো তারা যখন হাঁটতে লাগলেন, তারা দেখলেন যে দূরে একটি জলাশয় রয়েছে। তারা সেই জলাশয়ের নিকটে গেলেন এবং ভাবলেন যে যাক, কিছু তো খেতে পারলাম না, অন্তত জলটুকু খেয়ে আমাদের তৃষ্ণা নিবারণ করি। কিন্তু সেই পুকুরের সামনে আসা মাত্রই পুকুরের জল শুকিয়ে গেল। তারা তো পড়লেন বিপদে। আর সেদিকে লক্ষ্মীদেবী কী করলেন? সূর্যদেবকে বললেন যে তুমি তাপ বর্ধিত করে দাও। তখন সূর্যদেব আরও প্রখরভাবে তাপ দিতে লাগলেন এবং অত্যন্ত উষ্ণতা অনুভব করতে লাগলেন। এবং যেহেতু বালুকাময় পথ, তপ্ত বালিতে তাদের হাঁটতে অনেক কষ্ট হচ্ছিল। তখন তারা দূরে দেখলেন একটি বৃক্ষ। তারা ভাবলেন আজকে তো কিছুই খেতে পারবো না, আজকে আমরা গাছের পাতা খেয়েই আমাদের পেটকে শান্ত করব। যখন তারা সেই বৃক্ষটির সামনে গেলেন, তখন সেই বৃক্ষের সমস্ত পাতা শুকিয়ে ঝরে পড়ে গেল। তো যখন তারা দেখলেন যে তারা আজ কোনোভাবেই তাদের খিদা পরিতৃপ্ত করতে পারছেন না, তখন তারা দূরে দেখতে পেলেন যে একটি মন্দিরের সামনে সেখানে প্রসাদ বিতরণ করা হচ্ছে, অনেক ভক্ত সেখানে প্রসাদ নিচ্ছেন। তখন তারা ভাবলেন যাক, সে মন্দিরের সামনে গিয়ে প্রসাদটা খেয়ে আসি। তো মন্দিরের সামনে যখন আসলেন, তারা দেখলেন যে সেখানে মুড়ি প্রসাদ বিতরণ করা হচ্ছে। তো তারা যখন সেখানে প্রসাদ চাইলেন, তো যিনি প্রসাদ বিতরণ করছেন তিনি বললেন আচ্ছা, তোমাদের আমি প্রসাদ দিচ্ছি। তো তিনি যখন সেই মুড়ি প্রসাদ জগন্নাথ এবং বলরামকে দিতে গেলেন, ঠিক তখনই এক দমকা বাতাস এলো এবং সমস্ত মুড়ি উড়িয়ে নিয়ে গেল। তো তারা সেখানেও প্রসাদ পেতে পারলেন না এবং তাদের ক্ষুধা পরিতৃপ্ত করতে পারলেন না এবং তাদের ক্ষুধা ক্রমে ক্রমে বাড়তেই লাগলো। যেখানে প্রতিদিন তারা মন্দিরে 56 বার প্রসাদ পান, যেটি মহারাজ ইন্দ্রদম্নের একটি ইচ্ছা ছিল যে জগন্নাথের হাত কখনো শুকাবে না, সেখানে 56 বারের বদলে আজকে তারা একবারও কিছু খেতে পারছেন না। তখন তারা কিছু লোককে জিজ্ঞেস করলেন যে আমরা কিছু খেতে চাই, আমরা কোথায় খেতে পারি? তখন তাদের মধ্য থেকে একজন বললেন যে তোমরা চণ্ডালদের গ্রামে যাও, সেখানে একজন দাতা রয়েছে যিনি তোমাদের ভোজন করাতে পারে। তখন জগন্নাথ এবং বলরাম কী করবেন? খেতে তো হবে। সেই গ্রামে এলেন এবং সেই গৃহে এলেন, এসে বললেন যে আমরা কিছু ভোজন করতে চাই। কিন্তু সেই গৃহী তাদেরকে দেখে অত্যন্ত খুশি হলেন, অতিথি স্বয়ং নারায়ণ আমাদের গৃহে এসছে। তখন সেই গৃহী তাদেরকে কিছু ভোজন পরিবেশন করতে চাইলেন, কিন্তু বলরাম জগন্নাথকে বললেন যে আমি তো চণ্ডালিনী গৃহে কিছু খাবো না, তুমি চণ্ডালিনীকে বলো যে আমরা রান্না করে ভোজন করব। তুমি তাদেরকে বলো যে রান্না করার জন্যে নতুন উনুন বানিয়ে দিতে এবং রান্না করার জন্য যত উপকরণ লাগবে সেগুলি সরবরাহ করতে। তখন জগন্নাথ তাদেরকে সেটি বললেন। তো তখন তারা সেটি সরবরাহ করলো এবং নতুন চুলা বানিয়ে দিল। তখন বলরাম জগন্নাথকে বললেন যে তুমি রান্নাটা শুরু করো, আমি স্নান করে আসছি। তো জগন্নাথ কোনোভাবেই চুলাতে আগুন জ্বালাতে পারছিলেন না। যখন বলরাম ফিরলেন, বলরাম ভাবলেন হয়তো রান্না শেষ হয়েই গেছে। তিনি স্নান করে এসে দেখলেন যে জগন্নাথ রান্না শেষ করবেন কি রান্না শুরুই করতে পারলেন না, তিনি উনুনই জ্বালাতে পারছিলেন না। তখন বলরাম জগন্নাথকে ভর্ৎসনা করে বললেন যে তোমার দ্বারা কোনো কাজ হবে না, তুমি কিছুই করতে পারো না, সামান্য একটা চুলে জ্বালাতে পারলে না, আগুনই ধরাতে পারলে না। তখন বলরাম নিজে আসলেন আগুন ধরাবার জন্যে, কিন্তু তিনিও কোনোভাবেই আগুন ধরাতে পারছিলেন না, শত চেষ্টা করেও। কিন্তু তখন কি হবে? তখন বলরাম আর জগন্নাথ বললেন যে আমরা আজ কোনোভাবেই তো আগুন ধরাতে পারছি না, রান্নাটাও করতে পারবো না, ঠিক আছে আমরা সেই চণ্ডালিনীর রান্না করা সেই খাবারটুকু গ্রহণ করব। তখন তারা সেই গৃহীকে বললেন যে আপনাদের যে প্রসাদ রয়েছে সেই প্রসাদটি আমাদের অর্পণ করুন। তখন সেই চণ্ডালিনী তাদের খেতে দিলেন এবং সেই প্রসাদটি অত্যন্ত সুস্বাদু ছিল। জগন্নাথ এবং বলরাম সেই প্রসাদটি আহার করে বলতে লাগলেন কী ব্যাপার, এত সুস্বাদু খাবার, আমাদের লক্ষ্মী দেবী যেরকমভাবে রান্না করেন ঠিক সেরকম স্টাইলেই রান্না করা হয়েছে এবং খুব সুস্বাদু। এবং সেই খাবার শেষ করার পর তাদেরকে বিশেষ পিঠে পরিবেশন করা হলো। তখন তারা বুঝতে পারলেন যে
এই রন্ধন কার্যটি লক্ষ্মীদেবী সমর্পণ করেছেন এবং এই গৃহেই লক্ষ্মীদেবী অবস্থান করছেন। তখন বলরাম জগন্নাথকে বললেন যে তুমি গিয়ে লক্ষ্মীদেবীর কাছে ক্ষমা চাও। কেন? বলরামও তো ক্ষমা চাইতে পারতেন, কিন্তু উড়িষ্যাতে তখন একটি প্রথা ছিল যে বাসুর কখনো ছোট ভাইয়ের স্ত্রীর সাথে কথা বলেন না। তো সেই ক্ষেত্রে বলরাম লক্ষ্মীদেবীর সাথে কথা বলতে পারবেন না। তখন তিনি জগন্নাথকে বললেন যে তুমি যাও, গিয়ে লক্ষ্মীদেবীর কাছে সমস্ত অপরাধ মার্জনা করতে বলো এবং তাকে বলো যে আমরা আর কোনো দিন তাকে বাধা দেব না। লক্ষ্মীদেবী যেখানে খুশি সেখানে যেতে পারবে, উঁচু নিচু কোনো ভেদাভেদ নাই, চণ্ডালদের গৃহে গিয়ে তিনি ভোজন করতে পারবেন। তবে শর্ত হলো দিন শেষে তাকে মন্দিরে ফিরে আসতে হবে। তখন জগন্নাথ গিয়ে লক্ষ্মীদেবীর কাছে ক্ষমা ভিক্ষা প্রার্থনা করলেন এবং লক্ষ্মীদেবী সেই গৃহে ফিরে গেলেন। তার সকল পরিচারিকা সহ সেই গৃহে তিনি ফিরে গেলেন এবং তিনি অত্যন্ত সন্তুষ্ট হলেন। এবং সেই থেকে আজ পর্যন্ত জগন্নাথ দেবের মহাপ্রসাদ বিতরণে উঁচু নিচু জাতি কুলাদি কোনো ভেদ বিচার রাখা হয়নি, সকলেই জগন্নাথের সেই মহাপ্রসাদ গ্রহণ করতে পারে এবং লক্ষ্মীদেবীও উঁচু নিচু ভেদ বিচার না করে সকলকেই তার কৃপা বিতরণ করে যান। হরে কৃষ্ণ। জয় শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর মহামহাপ্রসাদ কি জয়। গৌর প্রেমানন্দে হরি বল। ধন্যবাদ সবাইকে।